তোমাদেরকে আজকে আমি আমার একটা ভূতের গল্প শোনাবো। তো সবাই রেডি? তো শোনো। তোমাদের ফার্স্টে যে কাজ না হয়, এখানে একটা মানুষ যাচ্ছিল, সবাই এখন ঘুমাচ্ছে, রাতে 3টা বাজে। সেই মানুষটা জেগে আসে, তার কারণে সে মানুষটা রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছিল গাইস। তো সেই মানুষটা কেন জানি তার ভিতরে ফিলিংস চলে আসছে যে আমার কিছু একটা করতে হবে। সে রাস্তায় ইটের সাথে ঘষাঘষি করে আগুন বানাচ্ছে। পরে একটা ছায়া তার পাশ দিয়ে যায়, সে টের পায় নেই। পরে তার কে যেন ধাক্কা মারে, সে অজ্ঞান হয়ে যায় সে ধাক্কাতে। পরে সে হাসপাতালে সে পরবর্তী ডেটে স্পট হয়। সেভাবে আমাদের এখানে শুরু হয়। তার নাম ছিল নাহিম। তো নাহিম ভাই সে যাচ্ছিল, পরে তার ফ্রেন্ড ইকরাম আসে। ইকরাম এসে তারে বাঁচাচ্ছে, কারণ সেই সময় তারে ট্রাক ধাক্কা দিতেছিল। আর সে বাঁচানোর পরে ইকরামকে ধন্যবাদ জানায়, কিন্তু ইকরাম পরে তার পিছনতে চাকু দিয়ে আঘাত করে, কারণ সেই ছিল ভূত। তো অবয়ে সেই যখন যায়, পরে আমাদের নাহিম ভাই সে হাঁটটা ছিল, কিন্তু নাহিম ভাইয়ের সাথে কি হয়ে যায়, পরে নাহিম ভাই কেন জানি কার মাথা করতেছে। তার জন্য সে তার বাসায় যায়, কিন্তু তার বাসায়ও তার ভালো লাগতেছে, তার কারণে সে রাস্তায় ঘুমায়। তো তার রাস্তায় ঘুমানোর পর তার কে জানি সকালে ঘুম থেকে ডাকে। সে উঠার পর দেখে 4টা বাজে রাতে। তো সে ভোর বলতেই পারে। সে ভোরে একটা জিন আসে, তারে এমন এক থাপ্পড় মারে তার ঘাড় লটকায়। পরে তার বন্ধু রিয়েল ইকরাম আসে তার বাঁচাতে, কিন্তু নাইম ভাবে এটা অবৈধ, তার কারণে তারে ও বন্দুক দিয়ে মেরে যায়। তার কারণে অনেক ঝামেলাই হয়। পরে সে একদিন রাতে ভাবতে একটা গাছের নিচে হুট করে কে জানি তারে থাপ্পড় মেরা মাথা ঘুরে ফেলে। আর এই জায়গায় আমাদের গল্পটা শেষ। দ্বিতীয় পরবর্তী চাইলে কমেন্ট জানাস। বাই বাই।